জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিয়াম হাসান আছি আপনাদের সাথে। শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক। এনবিআর বিলুপ্ত করে 2 বিভাগ, গাফিলতিতে খানাখন্দের ঢাকা। জুনে আইএমএফের $1.3 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, চাহিদার 80% এসি উৎপাদন হচ্ছে দেশে। সবার ফোকাস সংসদ নির্বাচনে, তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি। প্রথম আলো, শর্ত মেনেই আইএমএফের ঋণ নিচ্ছে বাংলাদেশ। কর বসাবে এক সংস্থা, আদায় করবে অন্যরা। এনবিআর ও আইআরডি বিলুপ্ত। নয়া দিগন্ত, কিস্তি দিচ্ছে আইএমএফ, বিনিয়োগ হার নমনীয় করবে বাংলাদেশ। রাখাইনে করিডোর হবে আত্মঘাতী, নিরাপত্তা কৌশল প্রণয়ন জরুরি। আমার দেশ, এবার এনসিপি বনাম জামায়াত তর্কযুদ্ধ। আন্দোলনের মুখে ববি উপাচার্যকে অব্যাহতি। 2 বিভাগ বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ। যুগান্তর, ঋণের দুষ্টচক্র ভাঙার চেষ্টা থাকবে বাজেটে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত, নয়া মেরুকরণের পথে রাজনীতি। মানব জমিন, নগদের 2300 কোটি টাকার হিসাব মিলছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ। বিদেশে যেতে পারলেন না পার্থর স্ত্রী। দৈনিক ইনকিলাব, ভারতীয়দের দৃষ্টি অন্যদিকে নিতে পুশব্যাক নাটক। ভারতের ডাবল পরাজয়। চীনের কোনো সম্পৃক্ততা নেই, রাখাইনে মানবিক করিডোর নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দৈনিক কালবেলা, শুল্ক সুবিধা আদায়ে দৌড়ঝাঁপ পাওয়ার প্ল্যান্ট মালিকদের। নজিরবিহীন ক্ষমতা দেখালেন সাবেকরা। দৈনিক আমাদের সময়, দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, আলোচনার কেন্দ্রে বিএনপি, এনসিপি ও জামাত। আইএমএফের শর্ত পূরণে এনবিআর বিলুপ্তি। প্রতিবেদনে 3 দিনের কলম বিরতি শুরু আজ। দৈনিক ইত্তেফাক, এনবিআর আইআরডি বিলুপ্ত, 2টি নতুন বিভাগ গঠন। 12 কার্যদিবসে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার, রায় 17 মে। রমনা বটমূলে বোমা হামলা, হাজির 9 জনের সাজা কমে 10 বছর। তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ। সমকাল, শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্তির ঋণ পাওয়ার আশা। প্রতিশ্রুত গ্যাস এখনো মিলছে না, শিল্প খাত। দৈনিক যায় দিন, এনবিআর ও আইআরডি বিলুপ্ত, পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে বললেন আইজিপি। ডাকসু ইস্যুতে একগুচ্ছ হচ্ছে প্রস্তাব ছাত্র সংগঠনগুলো। কালের কণ্ঠ, মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে, শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীরা। ঐক্যবদ্ধ থাকার আহ্বানে অবিচল সেনাপ্রধান। দেশ রূপান্তর, সোনা পাচারে 209 সিন্ডিকেট। এনবিআর 2 ভাগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ব্যবস্থা। প্রতিদিনের বাংলাদেশ, এনবিআর বিলুপ্ত করা হলো যে প্রত্যাশায়, 10 আসামির সাজা কমালো হাইকোর্ট। রমনা বটমূলের বোমা হামলা। আইএমএফের ঋণের 2 কিস্তি মিলবে জুনেই। সময়ের আলো, অনলাইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাস্তবায়ন, কতটা সক্ষম বিটিআরসি। চাঁদাবাজি ঠেকাতে বসেছে ট্র্যাকার ও ড্যাশ ক্যাম। দৈনিক বাংলা, এনবিআর বিলুপ্ত, গঠিত হচ্ছে 2 সংস্থা। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড।
যুক্তরাষ্ট্র থেকে $100 বিলিয়ন অস্ত্র কিনছে সৌদি আরব। দৈনিক জনকণ্ঠ, রাজনীতিতে নয়া মেরুকরণ, জটিল সমীকরণে আগামীর রাজনীতি। রমনা বোমা হামলা, হাইকোর্টে 2 জনের যাবজ্জীবন, 9 জনের সাজা কমে 10 বছর। দর্শক, এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান সব সংবাদ শিরোনাম। দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।